আজকে সারাদিন প্রচুর ভিডিও করেছি। মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। এই কিছু এখন মাত্র 19% চার্জ হয়েছে। পুরুলিয়া প্রথম দিন খুব একটা ভালো লাগেনি। পুরুলিয়া শহরটা আমার পছন্দ হয়নি, অ্যাকচুয়ালি জায়গাটাও আমার অতটা পছন্দ হয়নি। কীরকম ড্রট প্রন এরিয়া, মানে খরা ভাব, গাছগাছালা রয়েছে, বাড়িঘরও রয়েছে, কিন্তু বাড়িঘরের ডিজাইনও পছন্দ হয়নি। হয়তো এখানে ভূপ্রাকৃতিক পরিবেশের জন্য তারা সেরকম ডিজাইন বানায়। কীরকম বাড়িগুলো, জানালা নেই। আমরা সাধারণত বাড়ি করলে কি করি, সুন্দর জানালা থাকে প্রত্যেকটা দেওয়ালে। এখানে হয়তো 4 দেওয়ালের মধ্যে 2 দেওয়ালে একটা ছোট পুচকি জানালা আছে। মানে ফোকাস, জানালার ওপর ফোকাসটা ভীষণই কম। হ্যাঁ, ভেন্টিলেশনের জন্য কি করে, ওই জানালা নেই ঠিকই, ওই ইটগুলো আছে না, গাঁথনির মধ্যে থেকে কয়েকটা ইট হয়তো ফাঁকা করে দিল দেওয়াল থেকে, তো সেটা ভেন্টিলেশনে কাজ করে। একদিকে ভালো যে জানালা দরজা যত বেশি হবে বাড়ির স্ট্রেংথ তত কমে, তো কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে না। ভেন্টিলেশনের ব্যবস্থা থাকলেও জানালার যেহেতু সংখ্যা একেবারেই কম, দেখে না একটা কেমন যেন সাফোকেশন হচ্ছিল আমার। তো আমার বাড়ির ডিজাইনগুলো একেবারেই পছন্দ হয়নি। বেশিরভাগ বাড়ি মাটির, তবে মাটির মধ্যেও আবার মাটির মধ্যে ফিউশন আছে। কিছু হচ্ছে পিওর মাটি এবং খড় মিশ্রিত দেওয়াল, আর কিছু মাটির ঘর বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো আদতেই মাটি নয়। ভেতরে হচ্ছে ইটের গাঁথনি দেওয়া আছে। ইটের গাঁথনি মানে পিওরলি ইটের গাঁথনি। পাকা বাড়ি করতে গেলে আমরা কি করি, আমরা হচ্ছে রড দিই, স্টিলের বা আয়রন রড আমরা ইউজ করি, কিন্তু এখানে সেরকম আমি কিছু দেখতে পেলাম না, জাস্ট ইট গেঁথে দিয়েছে। আর হতে পারে সেই জন্যই হয়তো জানালা করার কোনো প্রসেস নেই, হয়তো যেহেতু রডের ব্যবহার নেই, এটা একটা কারণ হতে পারে, সেকেন্ডারি কজ। বাট প্রাইমারি কজ আমার মনে হচ্ছে প্রবণ অঞ্চল, তো হয়তো গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পদ্ধতি, এটা একটা হতে পারে। এখানে যেহেতু এটা মালভূমি এরিয়া, প্রচণ্ড কী হয়েছে, আমরা যেহেতু যখন এই কুমারী নদীর এইদিকে আসলাম, কুমারী সেচ প্রকল্পের ওই দিকে যখন গেলাম, বাপরে বাপ, একদম হার্ড রক। তো বোঝাই যাচ্ছে এখানে জল থাকে না। তো অনেকে বলছিল যে এখানে কৃষিকাজ সেরকম হয় যখন বর্ষাকালে জল হয় তখন কৃষিকাজ হয়। যাদের কুয়ো রয়েছে, পাম্পসেটের ব্যবস্থা রয়েছে, মানে ধনী কৃষক যারা জলের ব্যবস্থা করতে পারেন, তারা সারা বছরই ফসল ফলান। কিন্তু যারা গরিব কৃষক, মনে করেন যারা বৃষ্টির জলের উপর নির্ভরশীল, তাদের জমি বর্ষাকাল বাদ দিয়ে অন্যান্য সময়ে পড়েই থাকে। তো এই হচ্ছে এখানে অবস্থা। তো আমরা আজকে গিয়েছি, জায়গাটার নাম বারমুন্ডি, হ্যাঁ, যেখানে ওই ছৌ নাচের জন্য যে মুখোশগুলো পরে না, সেই মাক্স ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কটেজ ইন্ডাস্ট্রি, সেই জায়গাটা আমরা গিয়েছি, যেখানে দেখতে তো ভীষণ ভালো লাগছিল। বাড়ি রয়েছে, ছোট বাড়ি, হ্যাঁ, ওই ইটের বা মাটির, ওই গলি, আর হচ্ছে ওই অ্যাটাচ বাড়ির সামনেটা হচ্ছে দোকান, যেখানে বিভিন্ন রকম শিল্পকলাগুলো তুলে ধরেছে, ভগবানের ফেস স্ট্রাকচার বা বিভিন্ন ট্রাইবাল সম্প্রদায়কে মাটির পটারি ইন্ডাস্ট্রির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এখানে আবার ওই কাজগুলো কাগজ, কাপড়, সুতির কাপড়, ময়দা ইত্যাদির সাহায্যে তৈরি করেছে। তো আমি সেই ভিডিওগুলো ধীরে ছাড়বো। তো আমিও কিনেছি। আমি ভাবলাম প্রথম দিকে যে এগুলো কিনে কী করব, কোনো তো ইউজ হবে না আমার। তো পরে ভাবলাম পুরুলিয়ায় যেহেতু প্রথম আসলাম, আর জানি না ভবিষ্যতে আরও আসবো কি না, তো যেহেতু এই জায়গায় এসেছি, এই জায়গার স্মৃতি হিসেবে দুটো ওই জিনিসটা নিয়েছি, যেখানে আদিবাসী পুরুষ এবং মহিলা ডান্স করছে, ঢোলক বাজাচ্ছে। তো সেই শো পিস আমি নিয়েছি। দাম একটা চেয়েছিল 260 আর একটা চেয়েছিল 250, কিন্তু আমি যেহেতু বার্গেনিং করতে পারি না, তো খুব একটা কমাতে পারিনি। ওরাই ছাড় দিয়েছে আমার কথা শুনে, মাত্র 30 টাকা করে ছাড় দিয়েছে। তো অন্যান্যরা অনেকে কিনেছে, মনে করুন ওদের ওই 250 টাকায় চেয়েছে, ওরা আবার 150 টাকাতে কিনতে পেরেছে, কিন্তু আমি পারিনি। তো এই পর্যন্তই, বাই বাই, গুড নাইট।